আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকেও দেখেন কত সুন্দর একটা নকশি কাঁথা সেলাই করেছি আমি। এখানে দেখেন আমি আড়াআড়িভাবে আজকে কিন্তু আমি চক দিয়ে দাগ কেটে নিয়েছি, কারণ খোপগুলো অনেক সময় ছোট বড় হয়ে যায়, সেজন্য দেখেন ঠিক এইভাবে বাঁকা করে আপনারা ফিতা রেখে দাগ কেটে নেবেন। আর প্রত্যেকটা খোপ এর দৈর্ঘ্য 2 ইঞ্চি করে মানে 2 ইঞ্চি গ্যাপ রেখে রেখে আমি আড়াআড়িভাবে দাগগুলা কেটে নিয়েছি। এখন দেখেন এর উপর দিয়ে আমি সেলাই করে নিয়েছি। ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটা লাইনের উপর দিয়ে সেলাই করে যেতে হবে। আমি এখানে বাঁকা করে সেলাই করছি, সেজন্য একটু দ্রুত দেখালাম। বুঝতে না পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি কিন্তু এর উপরে কাঁথার উপরে মানে অতিরিক্ত কিন্তু চাপ দিয়ে ধরে রাখিনি, হালকা হালকা করে ধরে রাখি। এখন আমি অফ ক্যামেরায় বাকিটা সম্পূর্ণ করে নিব। দেখেন আমি বাকিটা কিন্তু করে নিয়েছি। এখন আমি দেখেন চক দিয়ে সোজাসুজিভাবে 2 ইঞ্চি করে দাগ কেটে নিয়েছি, মানে সোজাভাবে আমাদের দাগ কেটে নিতে হবে, নিয়ে তার উপর দিয়ে সেলাই করে নিতে হবে। এখন দেখেন এর উপর দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আর আপনারা এই দাগগুলা কিন্তু হোয়াইট পেন্সিল দিয়ে দাগ দিবেন না, চক দিয়েই কাপড় কাটা চক দিয়ে দাগ দিবেন, তাহলে ধোয়ার সাথে সাথেই উঠে যাবে। আর হোয়াইট পেন্সিল দিয়ে দাগ দিলে উঠতে অনেক টাইম লাগে। দেখেন ঠিক একইভাবে লম্বালম্বিভাবে আমাদের কিন্তু দাগ কেটে যেতে হবে, মানে সেলাই করে যেতে হবে দাগের উপর দিয়ে। সম্পূর্ণ কাঁথাটাই কিন্তু মানে এইভাবেই সেলাই করে নিব। দেখেন আমি অফ ক্যামেরায় কিন্তু বাকিটা করে নিয়েছি। এখন প্রত্যেকটা খোপের মধ্য দিয়ে বাঁকা করে সেলাই করে নিতে হবে, তাহলে একটা ঘরে 6টা করে খোপ হবে। এর জন্য ঠিক এইভাবে আমাদেরকে করতে হবে। আর এই 6টার মধ্যে 6টা করে পাপড়ি হবে। দেখেন প্রত্যেকটা খোপের যে ক্রস হয়ে গেছে তার মধ্য দিয়ে আমাদের সেলাই করে মানে আমি সেলাই করে যাচ্ছি। একইভাবে আপনারাও কিন্তু সেলাই করে নেবেন। আজকের এই কাঁথাটা এইভাবে আমি সেলাই করে দেখালাম, আর কালকে আমি এর আরেকটা পার্ট দেখাবো ইনশাল্লাহ। আজকের মতো এইটাই দেখাবো। যাই হোক, এখন দেখেন এই যে সর্বপ্রথম যে খোপটাতে দেখালাম, আঙুল নেড়ে দেখালাম, ওখানে কিন্তু হবে না, মানে ওই যে জায়গাটা ওখানে কিন্তু হবে না, এই পরের খোপে এসে হবে। এইভাবে সেলাই করলে কিন্তু হবে কি যে এই কাঁথাটা কিন্তু আরও একটা ডিজাইনে সেলাই করা যায়, মানে একই ডিজাইন একই সব কিছু, কিন্তু এইভাবে পাপড়িগুলা দিলে দেখতেও সুন্দর লাগবে, আর একটার সাথে আরেকটা লেগে যাবে না। সেজন্য আমরা একটা একটা খোপ বাদ রেখে রেখে সেলাই করে যাব। আমি কিন্তু সোজা লাইন ধরেই সেলাই করেছি, আপনারা চাইলে বাঁকা লাইন ধরেও কিন্তু সেলাই করতে পারেন। এখন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু ফিটটা হালকা করে উঁচু করে দেখেন ঘুরিয়ে তার ভিতর দিয়ে আবার আরেকটা ঘুরিয়ে নিয়েছি। এই যে দেখেন, এক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় ফিটটা উঁচু করে ধরতে হবে, হাত দিয়ে হালকা উঁচু করে ধরতে হবে, মানে এই যে দেখেন মেশিনের যে দাঁতের উপরে যে চাপ থাকে ওইটা হালকা উঁচু করে, মানে আপনারা ঠিক যেভাবে রিফু করেন কাপড়ে ঠিক সেইভাবে কিন্তু হালকা উঁচু করে ধরতে হবে, ধরে তারপর আমাদের সেলাই করতে হবে। আর আমার মনে হয় রিপু পারে না এমন কোনো মানুষ নাই, আর যারা রিপু পারেন তারা কিন্তু ইনশাল্লাহ এই কাঁথাগুলোও সেলাই করতে পারবেন। এখন আবারও কিন্তু আমি ফিটটা হালকা উঁচু করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতেছি। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একবার হলেও ঘুরে আসবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ। দেখেন আমি কিন্তু একটা একটা গ্যাপ রেখে রেখে আমি কিন্তু করে গেছি সেলাই। এখন এই যে সর্বপ্রথম খোপটা ওখানে আমাদের করতে হবে, মানে 3 কোণার মতো করেই করতে হবে।
এইভাবে দেখেন সেলাই করতেছি, কারণ হচ্ছে ফুলগুলা তাহলে দেখলে বোঝা যাবে, কারণ এটা হচ্ছে মানে এই কাঁথাটাকে সবাই বলে চাপা ফুলের কাঁথা। সেক্ষেত্রে এই চাপা ফুলগুলা দিতে গেলে একটার সাথে আরেকটা পাপড়ি যাতে না লেগে যায়, সেজন্য কিন্তু আমাদের এইভাবে সেলাই করতে হবে। আসলে এই কাঁথাগুলা আসলে অনেক আগের থেকে আমি সেলাই করি, যাই হোক একটা একটা কাঁথার একটা একটা নাম। এখন হচ্ছে দেখেন আবারও কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে একইভাবে সেলাই করে নিচ্ছি, কিন্তু দেখেন মাঝখানে কিন্তু একটা খুব গ্যাপ রেখেছি, রেখে কিন্তু সেলাই করতেছি। আপনারা চাইলে লম্বালম্বিভাবে বা আড়াআড়িভাবেও সেলাই করতে পারেন। যদি আড়াআড়িভাবে সেলাই করেন তাহলে একটা লাইন গ্যাপ রেখে রেখে তারপর হচ্ছে আরেকটা লাইন ধরে সেলাই করবেন। সেক্ষেত্রে কিন্তু একটা খোপ বাদ রাখতে হবে না, তখন শুধু লাইন বাদ রাখলেই হয়ে যাবে। আড়াআড়ি সেলাই করাও সহজ, কিন্তু আমি এইভাবে করতেছি যাতে করে আমার পাপড়িগুলো একটু দেখতে বেশি সুন্দর লাগে, একটার সাথে একটা জড়িয়ে যাতে না যায়। দেখেন আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন কিন্তু আবার আমাদের এই যে আড়াআড়ি 6টা খোপ, ওই খোপটা প্রথমটা বাদ রেখে তারপরের খোপ থেকে কিন্তু আবারও দেখেন আমি শুরু করেছি। এখানটাতে সম্পূর্ণ কিন্তু ফুলের পাপড়িগুলো হবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রত্যেকটা ফুলের মধ্যে কিন্তু 6টা করে করে পাপড়ি হয়েছে। আর আপনারা যদি 8 পাপড়ির কাঁথা সেলাই দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। 8 পাপড়ি দেওয়া কাঁথাও কিন্তু দেখতে সুন্দর লাগে, সেক্ষেত্রে কমেন্ট করে জানালে আমি ইনশাল্লাহ সেরকমভাবে আপনাদেরকে সেলাই করে দেখাবো। এখন দেখেন আবারও কিন্তু আমি একইভাবে সেলাই করে যাচ্ছি, আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফিটটার উপরে হালকা করে হাতটা কিন্তু দিয়েই রেখে দিয়েছি। এই যে হালকা উঁচু করে করে ধরতেছি। যারা এই মেশিনগুলো ব্যবহার করেন তারা কিন্তু জানেন এই একটা জায়গা থেকেই কিন্তু উঁচু করে ধরলে তারপর হচ্ছে মানে চাপটা হালকা উঁচু হয়ে যায়। আর আসলে অন্য মেশিনের কোথায় থাকে এটা তো আমি জানি না, যে তাই বলবো, যদি জানতাম তাহলে অবশ্যই আপনাদেরকে বলে দিতাম। এখন দেখেন একইভাবে আমি করে নিচ্ছি, আর আপনারা এই সেম একইভাবে সম্পূর্ণ কাঁথাটাই করে নেবেন। আমি আসলে 3টা লাইন দেখালাম। যেসব আপুরা সিম্পল কাজ পছন্দ করেন তারা কিন্তু এইভাবে একটা কাঁথা সেলাই করতেই পারেন। আর যেসব আপুরা হচ্ছে বেশি গর্জিয়াস কাজ পছন্দ করেন তাদের জন্য ইনশাল্লাহ কালকে বাকি পার্টটা আমি আপলোড দিব। আজকের এই চাপা ফুলের কাঁথাটি কিন্তু অনেক সুন্দর লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।